আমার বউকে চিনি, সে কখনো এমনটাই করবে না। তুমি কেন তার নামে খারাপ খারাপ কথা বলছো? রাজু তো ডাক্তারি পড়তে গেছে, সে ডাক্তার হলে আমাদের সকলের ভালো তো, আমাদের ভালো, গ্রামের ভালো। একখানা ভালো ডাক্তার আছে তল্লাটে। রাজু ডাক্তার হয়ে এখানে আসবে, চিকিৎসা করবে। সে তো মোড়লগুলোকেও কথা দিয়ে গেছে। সে কত দাম দেবে ভেবেছিস? হ্যাঁ, ওরে মেয়ে ডাক্তার হয়ে এই গ্রামে ফিরে আসবে? কখনো না। কলকাতার মধু ছেড়ে সে কখনো এখানে আসবে না, এই কথা তোকে কতবার বলেছি। আর তোকে স্বামী বলে পাত্তা দেবে না রে, তুই কেন শুনতে চাইছিস নে? দেখ এখনই এ মেয়ে এত চালাক না, তোকে একবারে ট্যাকে পড়ে যখন ডাক্তারটা হয়ে যাবে তখন তাকে ওটা হাতে মাথা কাটবে। তবে তো আরো ঘুম আসবে না, আরাম পেয়ে যাবে আর নিদ্রা দেবী ধরফর করে পালিয়ে যাবে। তুই এখনো জেগে আছিস কেন রাজু? কাল তো প্রথম দিন কলেজের। রাত করিস না, ঘুমিয়ে। আচ্ছা ঠাম্মি, আজ রাতে সবাই ভালো করে খাওয়া দাওয়া করেছো গো? অশান্তি কি একটু মিটেছে? তুই সব নিয়ে আর ভাবিস না রাজু, যার যা বলার ছিল বলা হয়ে গেছে। এবার সব মাথা থেকে বের কর, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমি এই ঘরে আসার পর বাইরে কিছু একটা হয়েছে ঠাম্মি, তাই না? বাড়ি শুদ্ধ লোক সবাইকে দেখে খুব গম্ভীর মনে হচ্ছে। আমি একখানা জ্বালাময়, তাই না ঠাম্মি? মেয়ে তো না, ঝঞ্ঝাল। এখানেও যাই, কাউকে খুশি রাখতে পারি না। ওদিকে বাপ মা অখুশি, শ্বশুর বাড়িতেও সবাই অখুশি। বাপের ঘর, শ্বশুর ঘর, আশ্রয় পাওয়ার ঘর, কাউকে খুশি রাখতে পারি না। এসব নিয়ে ভাবা বন্ধ কর। কৃষ্ণর মতন আমিও বলি, তোর লক্ষ্য এখন সামনে হওয়া দরকার। আশেপাশে সামনে পেছনে কে কি বললো এসব একদম কানে তুলবি না। পাখির চোখ থাকবে তোর পড়াশোনার দিকে, বুঝলি? বাবা, এত রাতে আবার তোকে কে ফোন করছে? তো বল নাকি? বাইরে গিয়ে কথা বলবি তো? যা, বেচারি এতক্ষণ বসে আছে, বউর সঙ্গে দুটো কথা বলবে বলে। কিন্তু বেশি রাত করবি না, কাল প্রথম ক্লাস, সকালে উঠে বেরোতে হবে। আমি বুঝতে পারছি তুমি ওর প্রতি কনসার্ন, কিন্তু তুমি ওর প্রতি কনসার্ন দেখিয়ে, অতিরিক্ত কনসার্ন দেখিয়ে তুমি ওরই ক্ষতি করছো। দেখো, তুমি আজকে বলছো যে ও রাস্তাঘাট চেনে না, তুমি ওকে কলেজে পৌঁছে দেবে। কালকে বলবে যে কলেজে ওর র্যাগিং হচ্ছে, সেই সঙ্গে ওর পরিচিতি নেই, তো তুমি সেই আশঙ্কায় কলেজে কি বসে থাকবে? কোনো কথা হলো? আচ্ছা অনুভব, আমাকে একটা কথা বলো, অনুর ফার্স্ট ডে কলেজে তুমি গিয়েছিলে ওর সাথে? ও গিয়েছিল? হ্যাঁ, যাওনি? ও তো তোমার নিজের বোন, ওর ব্যাপারে তো কনসার্ন না তুমি। ইনাফ, ইনাফ। আমি কার জন্য কি করেছি আর আমি কি করব সেটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। এটা নিয়ে কথা বাড়ানো মানে হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা। আর এই বাড়িতে এত কথা বলা হচ্ছে কেন বলো তো? অবান্তর কথা, অর্থহীন কথা।
মেয়েটা প্রথম দিন যাচ্ছে করা যে যাওয়ার আগে এইসব অশান্তি এটা ভালো লাগে না। আচ্ছা 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 চুপ কর কৃষ্ণ, আর কথা বলাস না, মাথাটা ঠান্ডা কর। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, এবার চটপট বেরিয়ে পড় যা। না জেঠুনি, মাথা গরম করার মতন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এখানে। বনলতা, তুমি অনেকগুলো কথা বলে ফেলেছো, এবার তুমি কয়েকটা কথা শুনে নাও কেমন? কি বলছো তুমি অনুভব? আমি পারবো গো নিজে নিজে যেতে। আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। চুপ, সকলকে কি কথা বলতে হবে? তুমি চুপ করো কৃষ্ণ। তুমি চুপ করো। এটা না একটা ভদ্রলোকের বাড়ি, প্লিজ সিন ক্রিয়েট করো না। কার কথা বলছো তুমি? বনলতার কথা? বনলতা এই বাড়ির একজন মেম্বার। এই বাড়ির কোনো বিষয় ওর যদি কোনো মতামত থাকে সেটা এক্সপ্রেস করার অধিকার ওর সম্পূর্ণ আছে। কিসের অধিকার মা?